আজকের আমার রেসিপি সুজি আর কাঁচা আলু দিয়ে একটা খাস্তা রেসিপি। এটা সন্ধেবেলায় আমি বানিয়েছি। ছেলেটা খুব বায়না করছিল যে মা একটা নতুন কিছু খাবো, তাই আমি কাঁচা আলু দিয়ে এটা বানিয়ে দিয়েছি। ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। সাধারণত ঘরে সবার আলু থাকে, তেমন কিছু আজকে ঘরে ছিল না। কাঁচা আলু দিয়ে যে একটা মুচমুচে এত সুন্দর রেসিপি হয়, আপনারা না দেখলে ভাবতে পারবেন না। দেখুন, দুটো কাঁচা আলু পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন দেখুন গ্রেট করে নেওয়া আমার হয়ে গেছে। কত সুন্দরভাবে গ্রেটটা হয়েছে। এটা আমি 3 থেকে 4 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না এই জলটা পরিষ্কার হচ্ছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আলুটা আমি দিয়ে 3 থেকে 4 বার আমি জলটা পাল্টে পাল্টে ধুয়ে জলটা খুব ভালোভাবে ছেঁকে নেব। আলুর গায়ে যে কষটা থাকে এটা যেন খুব ভালোভাবে চলে যায়। খুব ভালোভাবে পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এর গায়ে একটু জল নেই, যেন জল না থাকে। এর গায়ে জল থাকলে এটা মুচমুচে হবে না। তাই আমি খুব ভালোভাবে ধুয়ে জলটা ছাঁকিয়ে নিয়েছি। একটা বাটিতে আলুটা নিয়ে নিয়েছি। একটা কাপ মেপে 2 কাপ সুজি দিয়ে দিলাম, আর 2 কাপ বেসন দিয়ে দেবো। যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি সুজিটা দিয়ে দেবো। একটা একটা অসাধারণ খাবার তৈরি হবে। সন্ধেবেলায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভাবতে পারবেন না যে কতটা সুন্দর খেতে হবে, মুচমুচে খাস্তা। সাধারণত এটা দোকানে কিনতে পাওয়া যাবে না, এটা বাড়িতে বানিয়ে খেতে হবে। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন চাট মশলা। আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন লবণ, এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, আপনারা রেগুলার নুনও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা যেমন খাবেন ঠিক ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা আমি ব্যাটার তৈরি করে নেব। একসাথে আমি অনেক জল দেবো না, দিলে এটা একদম পাতলা হয়ে যাবে। এটা খুবই পাতলা বা খুবই নরম হলে হবে না, বা শক্ত হলে হবে না, মিডিয়ামে একটা রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা চামচের সাহায্যেও মাখাতে পারেন। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন ব্যাটারটা এমনই হবে, এমনই নরম হতে হবে। ব্যাটারটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরছি। এদিকে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা হালকা গরম করে নেব। কিছুটা পরিমাণ রসুন আমি কুচি করে রেখেছিলাম মিহি করে, রসুনটা আমি দিয়ে দিলাম। আর গোটা জিরে, এই জিরে আর রসুনটা দেওয়ার জন্য এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। রসুন আর জিরেটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। ফ্লেমটা একদম লো রেখেছি, কারণ হাই করে দিলে রসুনটা একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ হবে। তা আমি হালকা ব্রাউন কালার করে নেব। জিরে থেকে যতক্ষণ না এর একটা ফ্লেভার ছাড়ে ততক্ষণ আমি ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন এলে আমি আর ভাজবো না। রসুনটা আমি এমনভাবে ভেজে নেব, না হলে খেতে ভালো লাগবে না। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে
কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেওয়ার পর একটা আঠালো ভাব আসবে, এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। দেখুন, এটা আপনারা সাধারণত কোনো দোকানে কিনে খেতে পারবেন না, এটা খেতে গেলে পুরো বাড়িতে বানিয়ে খেতে হবে। তো একটা ইউনিক রেসিপি। যদি আপনারা এমন নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসব। দেখুন, আমার এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা আমি একটা থালাতে খুব ভালোভাবে তুলে নেব। কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এটা আঠালো ভাব হয়ে গেছে। আপনারা এটা থালাতে তুলে নেবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, আমার একটু ভুল হয়ে গেছে। আমি যে থালাতে এটা ঢেলে নিয়েছি সেই থালাতে আগে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল মাখাতে ভুলে গেছি, কিন্তু আপনারা সাদা তেলটা মাখিয়ে নিলে এটা উঠতে খুব ভালো সুবিধা হবে। দেখুন, এটা পুরোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে চৌকো শেপ দিয়ে নেব। আপনারা যেমন পারবেন তেমন শেপ দিয়ে নিতে পারেন। এটা আপনারা গোল গোল করেও খেতে পারেন। আমি এখানে চৌকো শেপ বরফির মতন বা চৌকো শেপও দিয়ে নিতে পারেন। আমি একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নেব। এটা খেতে এত অসাধারণ হবে, আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে। আর একদিন আমি বানাবো, ছেলে কেন বাড়ির সবার পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। এটা আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কিছু না, সুজি আর ঘরে থাকা আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে বানিয়ে ফেলবেন এমন মুচমুচে খাস্তা রেসিপি। দেখুন, এটা চৌকো করে শেপ দিয়ে নিয়েছি। দুটো আলু দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। এটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এই তেলটা আমি লো ফ্লেমেই রেখেছি, হাই করে দিলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা নরম থেকে যাবে, তাই মুচমুচে হবে না। তাই আমি ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিচ্ছি। সামনে জামাই ষষ্ঠী, তাই জামাইদের জন্য এটা সন্ধেবেলায় রাখতে পারেন, জামাইরাও পছন্দ করবেন, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। একটু ভাজতে সময় লাগবে, একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। একসাথে অনেক দেবো না, অল্প অল্প করেই আমি ভাজবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, ফ্লেমটা একদম লো রাখতে হবে, একদম হাই করে দেওয়া যাবে না, কারণ ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই লো ফ্লেমেই এটা ভেজে নিতে হবে, তাহলে ভিতরটাও মুচমুচ করবে আর ওপরটাও মুচমুচে হবে, খেতে অসাধারণ হবে। সত্যি বলছি বন্ধুরা, এটা একটা অসাধারণ রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কতটা সুন্দর হয়। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি। টিস্যু পেপারের ওপর তুলে নিলে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করে নেবে। নেক্সট যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো, খাস্তাগুলো। একইভাবে আমি অন্যগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নতুন নতুন রেসিপি বানাতে আমার পাশে থাকুন, নতুন নতুন ভিডিও বানাতে আমাকে হেল্প করুন। দেখুন, অন্যগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে, কতটা খাস্তা হয়েছে। ভিতরটাও মুচমুচে, ওপরটাও মুচমুচে, কতটা সুন্দর দেখলে। এই ছিল আমার আজকের রেসিপি, কাঁচা আলু দিয়ে মুচমুচে সন্ধ্যার জলখাবার বা নাস্তা, যেটাই বলতে পারে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।